হাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে যেই শীর্ষ শিরোনামটা দেওয়া আছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এসএসসি বাংলা ফার্স্ট পেপার সাজেশন 2025 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা প্রথম পত্র একটা সাজেশন দিয়েছি। এই সাজেশনটার জন্য তোমরা পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, তুমি দেখতে পারছো। প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং পাশে স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই স্টারগুলো দেওয়া আছে, এগুলো দেখে তোমরা ভালো করে পড়তে পারবা। তো এখানে ফার্স্টে তোমাদের দেওয়া আছে সুভার দিনে কয়বার গোয়ালঘরে যেত? 3 বার। সুভা কখন নদীর ধারে যেত? বসতো অবসর পেলে। তারপর এখানে সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাঘহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে। তো এরকম করে আমরা প্রশ্নগুলো সবগুলো দিয়ে দিয়েছি, তোমরা ধারাবাহিকভাবে সুন্দর দেখে নিও। তারপর এখানে 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্নটা, যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? মনের প্রসার দরকার। মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? আত্মা বাঁচে না। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। এখানে আবার বই পড়া অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখবা, ধাপে ধাপে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি, ভিডিওটা খুবই লং হয়ে যাবে। তো এখানে সাজেশন দেওয়া আছে 15 নম্বর, 16 নম্বর, 17, 18, 19, 20, 21, তারপর 22, 23, 24 নম্বর। 24 নম্বর হচ্ছে হরিহর রায়ের এই জ্ঞাতি ভাতার নাম কি? নীলমণি রায়। তারপর হচ্ছে কালো মেঘ কি? তারপরে ইজরাপলের আসামি কি? কাঠের ঘোড়া। আমাটির ভেপু গল্পটি রচিতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে গরাদ শব্দের অর্থ কি? জানালার শিক। তারপর হচ্ছে টিনের ভেপু বাঁশিটির দাম কত? 4 পয়সা। আর হচ্ছে আজকাল লক্ষ্মী কোথায়? এই বাধা পড়েছে চাষাদের ঘরে। এ ছিল 30টা প্রশ্ন। এরপরে দেখো আমাদের 31 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর অঙ্কটা দেখো। 31 নম্বর যেই প্রশ্নটা, 31 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস জন্য রবীন্দ্রনাথ পুরস্কার পান? ইচ্ছামতি। দুর্গার বয়স কত? 10-11 বছর। দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া। পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে সৌদি আরব দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? তায়েফ। তো এরকম করে দেওয়া আছে আমার সুন্দর করে প্রশ্নগুলো, এটি তোমরা একটু ধাপে ধাপে দেখে নিবা সবগুলা। রাহি শব্দের অর্থ কি? রাহি শব্দের অর্থ মুসাফির। বর্ণফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটি ভালো করে দেখবা। 47 নম্বর। তারপরে এখানে দেওয়া আছে তোমাদের 47 নম্বর, বর্ণফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। নিম গাছ কোন রোগের ঔষধ? চর্মরোগের। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা।